যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ফের বন্দুকধারীর হামলা হয়েছে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। 28 জুলাই স্থানীয় সময় এই হামলা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। দর্শক, এ নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 28 জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোনের কর্পোরেট অফিস রয়েছে। কর্তৃপক্ষ আপাতত ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। তদন্তে নেমেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে পুলিশ। এদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলাকারীর গুলিতে নিহত 36 বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। তিনি 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। হামলায় নিহতদের মধ্যে আরও 2 জন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন। দিদারুল ইসলামের 2 ছেলে রয়েছে। এছাড়াও তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন মেয়র। গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। দর্শক, এ ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিবিএসে।